শুভ সকাল বন্ধুরা। আজকের সংবাদ শিলচর, শুক্রবার 21 ফেব্রুয়ারি 2025, 8 ফাল্গুন 1431। পড়ছি আজকের বিশেষ বিশেষ খবর। মহাকুম্ভে নিখোঁজ অসমের মহিলা। ভাষা বিবাদ ভুলে বরাক ব্রহ্মপুত্রের সেতুবন্ধন, নতুন অসমের স্বপ্ন হিমন্তর। রূপহীতে আক্রান্ত সাংসদ রকিবুল। বাড়তি নিরাপত্তা দেওয়ার আশ্বাস আসামের মুখ্যমন্ত্রীর। অসমের মুখ্যমন্ত্রীর অভিযোগ খণ্ডন করল মেঘালয়ের ইউএসটিএম। সরকারি স্কুলে হাজার হাজার শিক্ষক পদশূন্য, নেই শ্রেণী কক্ষ। 18 বার ভারতে তৌকির, বিপদ বাড়ছে সপত্নীক গৌরবের। অসম ভ্রমণের সতর্কতা প্রত্যাহার অস্ট্রেলিয়ার, 4 জেলায় বহাল। মুখ্যমন্ত্রী পদে শপথ রেখার, সঙ্গী 6 মন্ত্রী। 7 দিনের মধ্যে অস্ত্র জমা দিন। মণিপুরে শান্তি ফিরিয়ে আনার নির্দেশ রাজ্যপালের। সুপ্রিম নির্দেশে ফের শুরু ডাক্তারির পিজি কাউন্সেলিং। অরুণাচলে উদ্ধার অসমের 2 কিশোরী। 1512টি মৌ এর প্রস্তাব, লক্ষ কোটি টাকা বিনিয়োগের আশা আসামের মুখ্যমন্ত্রীর। এবার বিস্তারিত খবর। কোকরাঝাড়ে বিধানসভার অধিবেশন বসিয়ে অসমের একতার যে পরিচয় তুলে ধরা হয়েছে সেটাকে আরও এগিয়ে নিয়ে বরাক ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে সময়ের সেতু নতুনভাবে বাঁধতে চাইছেন আসামের মুখ্যমন্ত্রী। 2 উপত্যকার মধ্যে বিবাদের কেন্দ্রে রয়েছে ভাষা, কিন্তু কেন্দ্র অসমিয়া বাংলা দুটি ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ার বরাক ব্রহ্মপুত্রের স্বাভিমান রক্ষা পেয়েছে বলে মনে করেন তিনি। তাই সম্পর্কের বাঁধন ফের জোড়া লাগবে। মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা কাজে এলো। বিনিয়োগ সম্মেলন শুরুর মুখে ট্রাভেল অ্যাডভাইসরিতে অসম সম্বন্ধে সতর্কতা প্রত্যাহার করল অস্ট্রেলিয়া। রাজ্যের মাত্র 4 জেলা ভ্রমণের সতর্কতা জারি রাখা হয়েছে। তিনসুকিয়া, ডিব্রুগড়, চরাইদে ও শিবসাগর জেলায় উপদ্রুত এলাকা আইন জারি রয়েছে, ফলে ওই 4 জেলা ভ্রমণ সতর্কতা জারি রেখেছে অস্ট্রেলিয়া। 20 ফেব্রুয়ারি বিপ্লব কুমার শর্মা কমিশনের তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আসার পর প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈর নাম নিয়ে শুরু হয়েছে টানাহেচড়া। এক মৃত ব্যক্তিকে জনমানুষে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করায় কংগ্রেস দুষছে মুখ্যমন্ত্রীকে। পত্নী এলিজাবেথের পাকিস্তান ঘনিষ্ঠতা ইস্যুতে গৌরব গগৈর জন্য সম্ভবত আরও বড় বিপদ অপেক্ষা করে রয়েছে। বিধানসভায় আজ এমনই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে বিষয়টি খোলাসা না করে তার মন্তব্য, প্রাথমিকভাবে যে তথ্য আমার হাতে এসেছে সেটা কংগ্রেসের জন্য মারাত্মক হবে। 5 দিনের জন্য অসম সফর করছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পরিচালক আর সরসংঘ চালক ডক্টর মোহন ভাগবত সংগঠনের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে আগামীকাল 21 ফেব্রুয়ারি অসমে পা রাখছেন। মানে আজ 21 ফেব্রুয়ারি নগাঁওয়ের রূপহীতে আজ আক্রান্ত হলেন ধুবড়ীর সাংসদ রাকিবুল হোসেন। স্কুটিতে চড়ে একটি সভায় যাওয়ার সময়ই তার ওপর ক্রিকেটের ব্যাট দিয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী। নিন্দনীয় এই ঘটনার কথা জানার পরই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়ে দিয়েছেন, সামাগুড়ি ও রূপহীতে সাংসদ রাকিবুল হোসেন গেলে বাড়তি নিরাপত্তা দেওয়া যাবে। রাজ্যের দ্বিতীয় বিনিয়োগ সম্মেলনের হাত ধরে কমপক্ষে অসমে 1 লক্ষ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা দেখছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই সরকারের হাতে এসেছে মৌ স্বাক্ষরের 1512টি প্রস্তাব। 23 ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবগুলি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কড়া পদক্ষেপ গ্রহণ করলেন মণিপুরের রাজ্যপাল অজয় ভল্লা। তিনি রাজ্যবাসীকে 7 দিনের মধ্যে সব অবৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই সময়ের মধ্যে অস্ত্র জমা দিলে কারো বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলে তিনি আশ্বাস
দিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে বৃহস্পতিবার দুপুরে শপথ নিলেন শালিমার বাগ কেন্দ্রের বিজেপি বিধায়ক রেখা গুপ্তা। সুষমা স্বরাজ, শীলা দীক্ষিত, অতিশী মার্লেনার পর দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে এদিন শপথ নিলেন তিনি। দিল্লিতে আবার অর্ধেক আকাশ। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি তথা এনডিএ শাসিত অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে দিল্লির রামলীলা ময়দানে উপরাজ্যপাল ভিকে সাক্সেনার কাছে শপথ বাক্য পাঠ করেন রেখা। এদিকে আমেরিকা থেকে খবর পাওয়া গেল ভারতের নির্বাচনে টাকা দিয়ে কারচুপি করার চেষ্টা করেছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। নরেন্দ্র মোদী যাতে ক্ষমতায় আসতে না পারেন সেই চেষ্টা করা হয়েছিল। সেই লক্ষ্যেই বিরোধী ইন্ডিয়া জোটের ফান্ডে আমেরিকার টাকা এসেছিল, এমনই সন্দেহ প্রকাশ করলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প দাবি করেছেন ভারতের নির্বাচনে জিতে ফের ক্ষমতায় ফিরুন নরেন্দ্র মোদী এটা নাকি চাননি বাইডেন, তাই মোদীকে হঠাৎ অনুদানের নামে ওই টাকা যথাস্থানে দিয়েছিল তৎকালীন বাইডেন সরকার। সৌদি আরবের উদ্যোগে বুধবার রাতে মায়ামিতে অনুষ্ঠিত এফআইআই প্রায়োরিটি সম্মেলনে যোগ দিয়ে ট্রাম্প সন্দেহ প্রকাশ করে এই বিষয়টি প্রকাশ করেন। ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা লঙ্ঘন জ্ঞান সেতুতে বলল সরকার। যুগসংখ্যের খবরে উদ্ধৃতি দিয়ে সেতুর বিপজ্জনক অবস্থা বিধানসভায় তুললেন কমলাক্ষ। কাঠিগড়া গেমন সেতু যে অত্যন্ত শোচনীয় অবস্থা রয়েছে, ভারী মালবাহী গাড়ি চলাচলের মোটেই উপযুক্ত নয়, বিধানসভায় স্বীকার করে নিল সরকার। শেষ হলো আজকের প্রথম পাতার বিশেষ বিশেষ খবর। আপনারা যদি আমাদের চ্যানেলটি পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।